আসসালামু আলাইকুম। আমি যদি বলি ১.৫ কানি জমিতে ধান হবে মিনিমাম ৮০ থেকে ৯০ মণ, আপনি কি বিশ্বাস হবে? বিশ্বাস না হলে কোনো করার নাই ভাই। যেটা সত্য সেটাই আমি আপনাকে বললাম। কি চমৎকার ধান হইছে এবার এই মাঠে। সবচেয়ে শ্রেষ্ঠ ধান হচ্ছে এবারের মাঠে এটা। সকাল, সকাল ধান দেওয়া শুরু করেছিল। এখন প্রায় শেষের পথে। চমৎকার একটা ধান হইছে এবারের মাঠে। আর এই ধানটা হওয়ার কারণ আছে। বন্যার সময় কিন্তু অনেকের এই মাঠে ধান লাগাইছিল, ওইগুলা পানিতে তলিয়ে যাওয়ার কারণে ধানগুলা নষ্ট হয়ে গেছিল। কিন্তু এই জমিটা নষ্ট হয় নাই, এই জমিটা ধান রয়ে গেছে। আশেপাশে যত জমি ছিল সবগুলা নষ্ট হয়ে গেছে। আল্লাহ ওনার দিয়ে গেছে, ওনার কপাল ভালো। ধানের অবস্থা খুবই চমৎকার। এখানে যারা দেখছেন সকলে আমার ভাই বেড়াদার। সকালে আসছে ১২টার আগে এই জমি শেষ। ১.৫ কানি ক্ষেত মানে জমি, ধানই শেষ হয়ে গেছে, ক্লিয়ার। আর রংপুর, নীলফামারী, সিলেটে ধান দিলে আগ করে মনে করে সকালে আইব, সন্ধ্যাবেলা যায় মনে করেন ধানদানি শেষ করব, ৩ বেলা খানা দেওয়া লাগবো। আর এই ধানটা দিয়ে আজকা লইয়া শেষ করব, একবার লইয়া শেষ করব, এইটা তারা করতো না। আজকাল ধানটা তাই লইলে কালকা যায় মনে করেন ধানটা লইলে মালিকের লস করা লইলে। এজন্য অনেককে দেখা গেছে আমাদের অর্থ এলাকার এখন রংপুরে যে কাজ করায় না, তারা উলিশিয়া ভাই খালি খাওয়ার লাগে খালি খানা আর খানা, খানা আর খানা। কথা বুঝছেন? আবার ৭০০ টাকা ৮০০ টাকা রোজ দেওয়া লাগে। এজন্য আমার এই দেশি ভাইয়েরা মিলাছিলা মনে করেন সকালে ৬টা বাজে আইছে, ১২টার আগে মনে করেন দানি একবারে কমপ্লিট। আমার দেশি ভাইয়ের কৃষক যারা আছে তারা কিন্তু অনেকের ফসলি জমি বলেন বা যে কোনো ফসলি মাঠ বলেন, তারা কিন্তু মিলেমিশে কাজ করে। আবার কোনো জায়গায় কাজ রাখলে তারা কিন্তু কন্ট্রাক্টে কাজ রাখে। তারা চুক্তি করেন একবারে যে কত দিবেন, এইটা বলে সেটা তারা কাজ করে। এখন এই চুক্তির মাধ্যমে দেখা গেছে আপনি কম দিতে পারবেন, কথাবার্তা বলতে একটু কম দেওয়া যায়। আর তারা কিন্তু নাস্তা খায় একবেলা, একবেলা নাস্তা খাবে, আর বেশি খাবে না। খাইলে আর একটা মনে করেন চা নাস্তা খাইতে পারে আর কি। কিন্তু এরা কাজ করে খুব দ্রুত ভাই। দেখেন না সকালে ৬টা বাজে আসছে, আর এখন মিনিমাম বাজে প্রায় ১২টার কাছাকাছি। হ্যাঁ, আর অল্প কিছু জায়গা আছে দেওয়ার বাইরে হয়েছে, কাইটা নিলে ক্লিয়ার হয়ে যাবে গা। বাইরের লোকের লোক আইন না কৃষিকাজ করে কিন্তু একজন গৃহস্থ বেটার পুষে না। কারণ তারা দাম দেওয়ার লাগে বেশি। রংপুর, সিলেট, দিনাজপুর যারা আইয়ে আনে, তারা দাম দিতে হয় বেশি, টাকাও খরচও বেশি, খানাও লাগে। আর কাজ করে আস্তে ধীরে, কাজ কিন্তু আগায় না। এই জন্য আমাদের এলাকার মানুষরা বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে রংপুরা লোক লয় না। তো আজকের ভিডিওটা যদি যেখান থেকে দেখছেন, যদি আমার এই ধান ক্ষেতটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন।